দেশজুড়েই হাম সংক্রমণের সংখ্যা, সে খবরই জানবো। সহকর্মী কলির তালুকদার যুক্ত হচ্ছেন পাবনা থেকে। কলির, একটু জানাবেন, আপনি পাবনায় আছেন, পাবনা সদর হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন, সেই সঙ্গে পুরো বিভাগ জুড়েই আসলে এই সংক্রমণের মাত্রাটা কতটা বেড়েছে, স্বাস্থ্য বিভাগের তরফ থেকে কি ধরনের নির্দেশনা এসেছে, প্রস্তুতি কি আছে, একটু জানাবেন বিস্তারিত। কিছুক্ষণ আগেই পাবনা জেনারেল হাসপাতালে ছিলাম। আমি এই মুহূর্তে রয়েছি পাবনা সিভিল সার্জন অফিস কার্যালয়ের সামনে। আসলে পাবনায় যে হামের যে অবস্থাটি সেটি যদি বলি, গত 24 ঘন্টায় পাবনাতে 8 জন ভর্তি হয়েছে এবং বর্তমানে 25 জন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শুধু শিশু নয় এবং বয়স্করাও কিন্তু এই হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। আমার সঙ্গে ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই প্রাদুর্ভাবটা কেন এই সময় বৃদ্ধি পেলেন। চিকিৎসকরা যেটা বলছেন, আসলে তারা এখন কেস স্টাডি করছে যে কি কারণে তারা যে সকল শিশু আক্রান্ত হয়েছে তাদের মার টিকা নেওয়া ছিল কিনা, এই সকল বিষয়গুলো, হিস্ট্রিগুলো কিন্তু আসলে তারা জানতে চাচ্ছে এবং জানার পরেই তারা আসলে বলতে পারবে যে আসলে কি কারণে হঠাৎ করে এই প্রাদুর্ভাবটা হলো। আর আসলে পাবনাতে এখন পর্যন্ত কারো পাবনা জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেনি হামে, তবে 2 জন মারা গিয়েছে, যে 2 জনের বাড়ি পাবনাতে, তারা ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে এবং সিভিল সার্জন এবং পাবনা জেনারেল হাসপাতালের পরিচারক সহ সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে যে এইটা হঠাৎ করে কেন এই বিষয়টি হামের প্রাদুর্ভাবটা বৃদ্ধি পেলেন। সিভিল সার্জনের কাছে আমাদের জানার ছিল যে আসলে টিকার কি অবস্থা। সিভিল সার্জন অফিস থেকে বলছে টিকাও আসলে রয়েছে, তবে তাদের এখন মূল যেটি বিষয় সেটি হলো কি কারণে হঠাৎ করে এই হামের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে, সেটি তাদের এখন দেখবার বিষয়। জি, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী কলির তালুকদার পাবনা থেকে।